বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং ম্যাপ নিয়ে। এর আগে আমরা বেশ কিছু লেসন আপলোড করেছি। যারা সেই লেসন গুলো করেছেন, আমার মনে হয় তাদের কাছে ম্যাপ অনেক সহজ একটা বিষয় বলে পরিগণিত হয়েছে। আর যারা সেই ক্লাসগুলো করেননি, এই ক্লাসটা আপনাদের জন্য। আমরা আজকে দারুণ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। সেই টিপস এবং ট্রিক্স গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে লিসেনিং ম্যাপ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আর যদি এরপরও আপনার কাছে সমস্যা মনে হয়, আপনি আর প্লেলিস্টে গেলেই বাকি ক্লাসগুলো করে নিতে পারেন। সেই ক্লাসগুলোও যদি আপনি করে ফেলেন, তাহলে লিসেনিং ম্যাপে আপনি দারুণ এক খেলোয়াড়ে পরিণত হবেন। প্রথমে আপনার যেই কাজটা করতে হবে, ম্যাপ শুরু করার আগে কত নাম্বার কোশ্চেন সেটা দেখে ফেলতে হবে। ঠিক আছে, 11 থেকে 15 নাম্বার কোশ্চেন, তো এটা দেখে ফেললাম। সেকেন্ড থিং, ম্যাপের যে যদি টপিক থাকে, সেই টপিক সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। দেখেন, প্ল্যান অফ লার্নিং রিসোর্স সেন্টার গ্রাউন্ড ফ্লোর, আমাদের টপিক হচ্ছে রিসোর্স সেন্টারের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান সম্পর্কে কথা হবে এবং সেই অনুযায়ী আনসার হবে, এবং গ্রাউন্ড ফ্লোর সম্পর্কে কথা বলবে। ঠিক আছে, যদি ফার্স্ট সেকেন্ড ফ্লোর সম্পর্কে কোনো কিছু বলে, সেই আনসার গ্র্যান্টেড হবে না। আনসার গ্র্যান্টেড হবে কোথায়? গ্রাউন্ড ফ্লোর সম্পর্কে কোনো কিছু বললেই সেটা আনসার গ্র্যান্টেড হবে। এবং আপনি যখন ম্যাথ সলভ করবেন, ম্যাথ সলভের আগে আপনাকে 15 থেকে 20 সেকেন্ড সময় দেওয়া যাবে। 15 থেকে 20 সেকেন্ডে আপনার কাজ হচ্ছে এই ম্যাপ সম্পর্কেই কেবল ধারণা নেওয়া। প্রশ্নের দিকে আপনি তাকাবেন না আপাতত। ঠিক আছে, কেন তাকাবেন না সেটা আমি পরে বলছি। সো ম্যাপ সম্পর্কে আপনি যদি ভালো ধারণা নিতে পারেন, তাহলে আপনি ম্যাপে প্রতিটা আনসারই কারেক্ট করতে পারবেন। অর্থাৎ যার ম্যাপ সম্পর্কে ধারণা ভালো, তার ক্যাপাবিলিটি, আনসার করার ক্যাপাবিলিটি তার তত বেশি। আপনার তাই ম্যাপ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে ম্যাপে আপনি কোথায় আছেন সেটা খুঁজে বের করা। দেখেন, এন্ট্রান্স, দ্যাট মিন্স আপনি এখানে আছেন। এখানে আছেন আপনি মিন্স স্পিকারও এখানে আছে। সেটা সম্পর্কে আপনাকে গেস করতে হবে যে আপনি কোথায় আছেন। দেন আপনাকে দেখতে হবে যে কি কি নাম আছে, এরিয়ার নাম। দেখেন এখানে স্টাডি এরিয়া আছে, ডেস্ক আছে, স্টিয়ার আছে, সিঁড়ি, কার পার্কের কথা আছে। সেই জিনিসগুলো আপনাকে জাস্ট মার্কিং করে ফেলবেন আপনি, যে এই জিনিসগুলো এখানে আছে। এগুলা মার্কিং করার পরে আপনাকে গেস করতে হবে যে কোন আনসারটা হতে পারে, কোথায় হবে, কিভাবে আনসারটা তারা বলতে পারে, সেটা আপনাকে গেস করতে হবে। সো এর মধ্যে আরেকটা জিনিস আপনাকে বলে নেই, যে স্পিকার যদি রাইট বলে, স্পিকারের রাইট এখান থেকে আপনার শুরু হয়েছে, এ পাশে যদি রাইট, এ পাশে লেফট। অর্থাৎ আপনার যে পাশে লেফট না, সে পাশে স্পিকারেরও লেফট। আপনার এ পাশে রাইট, স্পিকারেরও এ পাশেই রাইট। আপনাকে রাইট এবং লেফট খোঁজার জন্য প্রশ্ন উল্টাপাল্টা করে ঘুরানোর কোনো প্রয়োজন নেই। সো স্পিকারের রাইট মিন্স আপনার রাইট, স্পিকারের লেফট মিন্স আপনার লেফট। যেটা কথা বলছিলাম, এই নামগুলো যখন পড়বেন, তখন আপনাকে আনসার গেস করতে হবে। কিভাবে আনসার গেস করবেন? ধরেন যে আপনি এন্ট্রান্স দিয়ে প্রবেশ করলেন, এন্ট্রান্স দিয়ে প্রবেশ করার এখানে স্টেয়ার্স আছে। যদি বলে যে আদার সাইড অফ দ্য স্টেয়ার্স এন্ড নিয়ার স্টাডি এরিয়া, তখন আনসার হবে সি। যদি বলে যে অপোজিট সাইড অফ দ্য এন্ট্রান্স, তখন অপোজিট সাইডে একটা অপশন আছে, সেটা কি? এ নাম্বার অপশন আছে। আবার যদি বলে যে অন দ্য রাইট সাইড অফ দ্য এন্ট্রান্স, ইমিডিয়েট রাইট সাইড, তখন আনসার হবে কি? ইমিডিয়েট রাইট সাইডে জি আছে। আবার যদি ডেস্কের পাশে বলে, যদি বিসাইড দ্য ডেস্ক বলে, তখন আনসার হবে এফ। আবার এই পাশে বলতে পারে, এটা হচ্ছে যে এন্ট্রান্স এর যদি ফার্স্ট রুম বলে, তখন আনসার এইচ হবে। আবার এন্ট্রান্স যদি বলে যে সেকেন্ড রুম, হুইচ ইজ নিয়ার টু কার পার্ক, তখন আনসার হবে কি? ই নাম্বার হবে, যেটা কার পার্কের কাছে আছে। আবার যদি বলে যে অন দ্য কর্নার অফ দ্য বিল্ডিং এন্ড নিয়ার টু কার পার্ক, নিয়ার দ্য কার পার্ক, যদি এরকম বলে, তখন আনসার হবে বি নাম্বার আনসার হবে। এই হিসেবে আপনাকে আনসার গেস করতে হবে। এবং এই যে 15 থেকে 20 সেকেন্ড আপনি সময় পাবেন, এই সময়টাতে আপনাকে ম্যাপেই শুধু মনোযোগ দিতে হবে। আপনার প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন ম্যাপের অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি যে সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ 11 নাম্বার প্রশ্ন বলবে, দেন আনসার বলবে, 12 নাম্বার প্রশ্ন বলবে, তারপর আনসার বলবে, এভাবে সিকোয়েন্স মেনটেন করেই বলবে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। ম্যাপ যখন সলভ করবেন, এক হাত এখানে রাখবেন, আর এক পেন্সিল রাখবেন এখানে। স্পিকার যে পাশে আপনাকে নিয়ে যাবে পেন্সিল দিয়ে, আপনার পেন্সিলও সে পাশে যাবে। সো পেন্সিল উঠানো যাবে না। স্পিকার যে পাশে আপনাকে নিয়ে যাবে, পেন্সিলও আপনি সে পাশে নিয়ে যাবেন। ধরুন যে আনসার হয়েছে
ডি নাম্বার আনসার কোনটার হয়েছে। 11 যদি আনসার ডি হয় এখানে আপনি জাস্ট 1 লিখে চলে গেলেন। এরপর স্পিকার যে পাশে বলতেছে সে পাশে আপনি আবার চলে গেলেন। এখানে আপনি আনসার লিখতে আসবেন না। এখানে লিখতে আসা মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার, আর একটা হচ্ছে আপনার মনোযোগ ডিস্ট্রাক্ট হতে পারে। সো এখানে যদি লেখেন তাহলে সুবিধা হবে। আরেকটা সুবিধা এখানে লিখার আরেকটা সুবিধা আছে, ধরেন যে একটা আনসার একবারই হবে। সো ডি নাম্বার যদি একটা আনসার হয়ে গেল সেক্ষেত্রে এটার দিকে মনোযোগ আপনার আর দেয়া লাগছে না, অন্য অপশন গুলোর দিকে আপনার তখন মনোযোগ বেড়ে যাবে। সো এই হিসাবে আপনাকে ম্যাপটা আসলে সলভ করতে হবে। তাহলে আমরা শুরুতেই হচ্ছে ম্যাপের অডিও প্লে করব এবং কোনটা কিভাবে আনসার হচ্ছে সেগুলো বের করব এবং অ্যানালাইজ করব। তাহলে চলুন অডিওতে চলে যাওয়া যাক। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নিউজ পেপারস। আমার কার্সার যে পাশে ঘুরবে আপনারাও সেভাবে পেন্সিল ঘুরাবেন। সো অডিওটা শুনে নিয়ে আগে। Hello. As some of you know, I'm Elaine Marriott, the head of the college's Learning Resource Centre. We've invited all of you taking evening classes and leisure activities to come and see the changes we've made to the centre in the last month. One major change we've made here on the ground floor is to the layout, as you can see from looking around you. I'm sure you'll recognise the desk. That's still in the same place, as it has to be just inside the door. But you'll see that there are now periodicals on the shelves in the corner behind the desk. দেখেন এখানে প্রথমে আপনাকে লার্নিং রিসোর্স সেন্টার নিয়ে বর্ণনা দিচ্ছে যে লাস্ট মান্থে তারা কিছু চেঞ্জ নিয়ে আসছে। যেহেতু লাস্ট মান্থের কথা এসে গেছে সেহেতু অনেক প্রশ্নের আপনার আনসারের সময় তারা লাস্ট মান্থে কোথায় ছিল সেটাও বলতে পারে এবং প্রেজেন্টে কোথায় সেটা বলতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রেজেন্টে তারা সবসময় অ্যাজ ইউজুয়াল তারা ইউজ করে যে নাও কোথায় আছে, নাও দিয়ে বলে যে নাও এখানে অবস্থান করতেছে। সো নাও এর দিকে খেয়াল রাখবেন। We've brought them nearer the entrance because so many people like to come in just to read magazines. We now stock a far wider range of periodicals than we used to, so we've decided to separate them from newspapers. This means the newspapers are now just the other side of the stairs, near the study area. সো নিউজপেপার কোথায়? আদার সাইড অফ দ্য স্টেয়ার। আদার সাইড বলতে অপোজিট সাইড। অপোজিট সাইডে দুইটা আছে, দেখেন এফ আছে এবং সি আছে। যেহেতু আদার সাইড বলতেছে দ্যাট মিনস এখান থেকে আপনি যখন শুরু করেছেন এই পাশে, তো এই পাশে আদার সাইড আসবে না, এই পাশে হচ্ছে সি নাম্বারে চলে যাবে, আদার সাইড অপর পাশে, স্টেয়ারের অপর পাশে এবং কোথায় স্টাডি এরিয়ার কাছে। স্টাডি এরিয়া এবং স্টেয়ারের আদার সাইডে অপশন একটা আছে, সি নাম্বার অপশন আছে। সেই ক্ষেত্রে আমাদের 11 আনসার হবে সি। সো এক্ষেত্রে এখানে আপনার 1 লিখে ফেলি, এখানেও সি লিখে ফেললাম। এরপর আমরা 12 নাম্বারের আনসার শুনবো। 12 নাম্বার হচ্ছে কম্পিউটারস। Now, another thing is that we've brought the computers downstairs. People used to complain about having to go upstairs to use them. So they're now at the far side of the building on the right, in the corner overlooking the car park. দেখেন এখানে কি বলেছে, কম্পিউটার বর্তমানে কোথায় আছে? অন দ্য ফার সাইড অফ দ্য বিল্ডিং। ফার সাইড বলতে দূরবর্তী অংশে, কোথায়? রাইটে, রাইট অর্থাৎ ডান পাশের দূরবর্তী অংশে কম্পিউটার আছে এবং যেখানে কি এটা একটা কর্নারে অবস্থান করতেছে এই রুমটা। সো কর্নারে রাইটের একটা কর্নার সাইড হচ্ছে কি বি। ডি কিন্তু কর্নার না, সো বি কিন্তু কর্নার এবং বলছে ওভারলুকিং দ্য কার পার্ক। দ্যাট মিনস কার পার্কের পরে যেটা অবস্থান করতেছে। তাহলে বি হচ্ছে কি কার পার্কের ওভারলুকিং দ্য কার পার্ক, কার পার্ক পার হয়ে যে রুমটা। সো আনসার হবে বি। দুইটা বলেছে, ওভারলুকিং দ্য কার পার্ক একটা আপনাকে আনসার কনফার্ম করেছে এবং বলেছে রাইট অফ দ্য কর্নার। রাইট অফ দ্য কর্নার দিয়েও আপনাকে বি নির্দেশ করতেছে। সো আপনার আনসার কি বলেছে, দুইবার আপনাকে বলে সেই আনসারটাকে কনফার্ম করতেছে। দেন আমরা চলে যাব ফটোকপিয়ারের কাছে। ফটোকপিয়ার বলতে কি বলতেছে? We've now got an extra photocopier. So, as well as the one upstairs, there's one down here. You can see it right opposite the entrance, by the wall on the far side. দেখেন ফটোকপিয়ার কোথায় বলেছে,
যে রাইট অপোজিট সাইড অফ দ্য এন্ট্রেন্স এন্ড বাই দ্য ওয়াল। রাইট অপোজিট সাইড অফ দ্য এন্ট্রেন্স কি আছে? এ নাম্বার হচ্ছে একদম সরাসরি রাইট অপোজিট সাইড বলতে কি সরাসরি অপোজিট সাইড অফ দ্য এন্ট্রেন্স। সো রাইট অপোজিট সাইডে এ আছে এবং এটাকে আরো নিশ্চিত করতেছে কিভাবে? যে বাই দ্য ওয়াল। বাই দ্য ওয়াল বলতে অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল। অ্যাডজাসেন্ট টু দ্য ওয়াল মিন্স যে ওয়ালের সাথে লাগালাগি। সো এ নাম্বার ওয়ালের সাথে লাগালাগি এবং অপোজিট সাইডে এন্ট্রেন্সের অপোজিট সাইডে। সো আমাদের ফটোকপিয়ারের আনসার হচ্ছে কি এ নাম্বার আনসার আমরা পাচ্ছি ফটোকপিয়ারের। সো এরপর আমরা ক্যাফে। ক্যাফে নিয়ে কি বলছে সেটা আমরা শুনে নেব আগে। The biggest change, though, and one I'm sure many of you will welcome, is that we now have a cafe at last. We've been asking for one for years. If you turn right, as soon as you get past the desk, you'll see the door ahead of you. It became possible to have a cafe because the building has been extended and we've now got a new office and storeroom area. সো দেখেন আমাদের আনসার কি? আমাদের আনসার এইচ নাম্বার আনসার ক্যাফে। ওয়াই এইচ? এর কারণ স্পিকার প্রথমে বলেছে কি যে ইফ ইউ টার্ন রাইট, যদি তুমি টার্ন রাইট নাও, প্রথমে বলছে যে টার্ন রাইট নিতে হবে, ঠিক আছে? যে অ্যাজ সুন ইউ পাস দ্য ডেস্ক, অর্থাৎ যদি ডেস্ক ক্রস করার পরে তোমাকে কোথায় নিতে হবে? টার্ন রাইট নিতে হবে। এবং তুমি হচ্ছে একটা দরজা দেখতে পারবে। ইউ উইল হিয়ার এ ডোর, ফেস এ ডোর। দ্যাট মিন্স একটাই ডোর আছে এখানে, সেটা হচ্ছে কি দরজা আছে, সেটা এইচ, রুম এইচ এর। এবং এটা পসিবল যে এটা কফি রুম হতে পারে। সো এটা যে পসিবিলিটি আছে এটা কফি রুমের। সো আমাদের আনসার কি হবে তাহলে? এইচ আনসার হবে। রাইট সাইড অফ দ্য এন্ট্রেন্স এবং পাস দ্য ডেস্ক এবং একটা রুমের দরজা আছে, সেটাই আমাদের ক্যাফের আনসার। তাহলে এরপরে আমরা 15 নাম্বার আনসার দেখব, স্পোর্টস বুক কোথায় আছে? What else should I tell you about before we walk round? Oh, yes. We've had so many requests for books on sport that we've bought a lot more, and they're all together immediately to the right of the entrance. দেখেন এখানে কি বলেছে, স্পিকার কিন্তু বলে দিয়েছে। স্পিকার স্পোর্টস বুক নিয়ে একটু বলার পরে বলছে যে দে আর অল টুগেদার ইমিডিয়েটলি টু দ্য রাইট অফ দ্য এন্ট্রেন্স। ইমিডিয়েটলি রাইট অফ দ্য এন্ট্রেন্স মিন্স কি? একদম এন্ট্রেন্সের একদম কাছে, রাইট ডান পাশে। দ্যাট মিন্স আনসার আমাদের জি নাম্বার আনসার, 15 এর আনসার জি। ইমিডিয়েটলি রাইট অফ দ্য এন্ট্রেন্স, দ্যাট মিন্স আনসার জি নাম্বার আনসার। আমার মনে হয় ম্যাপ নিয়ে আপনাদের এভাবে যদি আপনি সলভ করেন তাহলে কোনো সমস্যা থাকবে না। যেখানে আপনি আটকে যাবেন সেখানে গিয়ে অ্যানালাইজ করবেন, বারবার আপনি অডিওটা শুনবেন আসলে কোনটা আনসার হচ্ছে। আগে আনসার রাইট করেন, তারপর আপনি আনসার মিলান, অথবা একবার যদি মিলায় দেখেন কোনটা কোনটা ভুল হইলো, কেন ভুল হইলো সেটা একটু অ্যানালাইজ করেন, সেটা বারবার শুনেন যে আসলে কোনটা আনসার হচ্ছে, ধরতে পারতেছেন কিনা। যদি ধরতে না পারেন একবারে, তাহলে বুঝতে হবে যে আপনার লিসেনিং একটু দুর্বলতা আছে। সেক্ষেত্রে আপনার বেশি বেশি অডিও স্ক্রিপ্ট শুনতে হবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।